আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এলক্যান টেকনোলজি ইউটিউব চ্যানেলে। আমি লোকমান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইনফিনিক্স নোট 60 প্রো প্লাস এর ফুল রিভিউ। এর ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা সব থাকছে আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। চলুন প্রথমে ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি। প্রথমে আসি ফোনের থিকনেসে। এই ফোনটির থিকনেস এতই যে কম, এত স্লিম, আপনারা ধরলে মনে হবেন যেন কোনো একটা কিসের মধ্যে ধরছেন। একটা এতটা চিকন 6 ন্যানোমিটার থিকনেস। ওজন রাখা হয়েছে ওই ফোনটির মাত্র 5000 mAh এর ব্যাটারি দিয়ে তারা 155 গ্রাম ওজন রাখতে পেরেছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগলো। ওই জিনিসটা আমার ডিজাইন কাজ দিয়ে কোনো ধরনের কমতি নেই বলে আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কেমন ওইটা কমেন্ট করে জানাতে বলবেন না। কিন্তু এখন আসি আমরা ওই ফোনটির সাইডে কি রয়েছে। সাইড ফ্রেমে যদি দেখেন, নিচের দিকে দেওয়া স্পিকার, টাইপ সি পোর্ট, সিম কার্ড লট। ওরা যে সিম কার্ড লটটা আমরা দেখতাম সব সময় ওই ফোনগুলোর বাম সাইডে থাকে, কিন্তু তারা একটু নিচের দিকে বা একটু ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করছে, নিচের দিকে নেমে আনতে। ডান দিকে থাকছে পাওয়ার বাটন, ভলিউম বাটন। বাম দিকে এরকম কিছু নেই, তারা সিম কার্ডে বাম থেকে নিচের দিকে আনছে আর কি, ওই একটু মডিউল করলো আর কি। আর কিছু এরকম আমি দেখতেছি না। উপর দিকে যদি লক্ষ্য করেন, ডুয়েল স্পিকার থাকছে আপনারা ওই ফোনটির মধ্যে। যেহেতু বাসটা একটু বেশি, এই জন্য তারা ডুয়েল স্পিকারটা দেওয়ার চেষ্টা করছে। নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও আছে উপরের দিকে। আর কিছু এরকম সাইড ফ্রেমে দেখছি না আমি। এখন আসি ওই ফোনের ডিসপ্লেতে। 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, 1224 থেকে 2720 পিক্সেলের রেজুলেশন আপনারা ওই ফোনের ডিসপ্লেতে পেয়ে যাবেন। FHD প্লাস সাপোর্টেড। গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন থাকছে ওই ফোনের, যে গ্লাস প্রোটেকশন ওটা থাকছে। 144 হার্জ রিফ্রেশ রেট থাকছে ওই ফোনে। 4500 নিট ব্রাইটনেস। আপনারা যদি কোনো ধরনের লোড রে বা অনেক ধরনের সাইড লাইটে আর কি যান, তাহলে ওই জিনিসটা আপনার কোনো সমস্যা ফিল করতে হবে না। ক্যামেরা নিয়ে যদি কথা বলি, আমার কাছে কমতি মনে হয়। রিয়ারে 3টি ক্যামেরা থাকলেও এখানে একটি কাজে ক্যামেরা 50 মেগাপিক্সেলের। এটা দিয়ে এরকম ভালো মনে হয় না আমার কাছে। আর কিছু করতে পারতো তারা ক্যামেরাতে, ওই যেটা আর কি মোটামুটি ছবি ভালোই উঠে যায়। কিন্তু আপনারা যদি ভিডিও করতে চান, ওইখানে 2K 60 অ্যাপাসি ভিডিও রেকর্ড করতে পারবেন। আমার কাছে আরেকটা জিনিস কমতে মনে হয়, ওটা এত টাকার যেহেতু বাজেট ফোনটা, তারা 4K তে ভিডিও করার দেওয়া দরকার ছিল। এখানে তারা 2K তেই রাখছে, কিন্তু ওই কান দিয়ে আর কি 60 অ্যাপাসি করতেছে আর কি ভিডিও রেকর্ডটা। আর যেটা আর কি সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 30 মেগাপিক্সেলের ক্যামেরা। এটা দিয়ে এরকম মোটামুটি ভালোই ছবি ক্যাপচার করেছে, এরকম ভালো না। আমার কাছে দাম অনুযায়ী ক্যামেরাতে অনেক কমতি রয়েছে মনে হয়। পারফরমেন্সের কথা যদি বলি, 6 ন্যানোমিটারের মিডিয়াটেক হেলোজি 200 চিপসেট ব্যবহার করা হয়েছে। 8GB র্যাম এর সাথে 128GB রোম পাবেন। ওই ফোনটির দাম নেবে মার্কেট প্রাইস 22,000 টাকা আর কি, এর একটু কম সম হতে পারে যদি আপনারা। এখন আসি ওই ফোনটির ব্যাটারি পারফরমেন্সে। এই ফোনটা এত পাতলা হালকা চিকন হওয়ার স্বার্থেও তারা 5160 mAh এর ব্যাটারি ব্যবহার করছে। আমার কাছে ওই জিনিসটা খুবই ভালো লাগলো, এর আমার বলার মতো না। আর ওরা আর কি 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্যবহার করেছে, যা আপনারা ওই ফোনটিকে ফুল চার্জ করার সময় নেবে 50 মিনিট। আমার কাছে ওই জিনিসটা খুবই ভালো লাগলো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।